ওলকপির পাতাগুলো এতটা ফ্রেশ যে দেখে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আমি আগের বছর একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওলকপির পাতা বাটা। তো আজকে ভাবছি দুপুরবেলায় আমি মাছের ঝোল বানাবো আর এর সঙ্গে বানাবো হচ্ছে ওলকপির পাতাগুলোকে বাটবো। তো কিভাবে বাটছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। পাতাগুলোকে দেখো কতটা ফ্রেশ, আর এই বছরের শীতের প্রথম ওলকপি আজ আমরা খাবো। আর ভাবছি ওলকপি যেটা আছে, এই যে ওলকপিটা, সেটা দিয়ে মাছের ঝোল বানাবো। আর পাতাটাকে তো বাটবো, তোমাদের আগেই বললাম। পাতাটা দেখো জাস্ট খালি কতটা ফ্রেশ, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আমি ওলকপির পাতাটাকে কিছুটা লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব, তা না হলে কিন্তু ওলকপির পাতাটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আমি কিছুটা ভাপিয়ে নিয়ে তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দেব কিন্তু শুধুমাত্র কালো জিরে, আর অন্য সাইডে আমি কিন্তু অনেকগুলো রসুন ছাড়িয়ে রেখেছি, তো সেই রসুনগুলোকে ফোড়নে দেব। আর রসুন, কালো জিরে এই দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো একটা খাবার। আর বাটা ভর্তা খাবারগুলো কিন্তু খুব ভালো খেতে হয়। তোমরা কিন্তু চাইলে বাড়িতে একবার এইভাবে বানাতে পারো। আর এরপর আমি ওর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতন দেবো লবণ। এরপর ভালো করে এই জিনিসটাকে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যেতে পারে। ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকটা গুছিয়ে নিয়েছি। আর কালকে তো লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল বাড়িতে, তো আজ সকালে ঠাকুরমশাই এগুলো নিতে আসার কথা, তবে এখনও পর্যন্ত নিতে আসেনি। তবে সকালবেলায় উঠে দেখলাম না, ঘরটা বোধহয় ফাটা বা ফুটো দিয়েছিল, যার কারণে ঘটের জলটা কিন্তু পড়ে গিয়েছে। এদিকে শিখাদির জন্য প্রসাদ রেডি করা আছে, আর এদিকে আমার প্রসাদটাও আমি এখানে রেখে দিয়েছি। প্রসাদটা যেহেতু ফ্রিজে ছিল, সেই কারণে প্রসাদটাকে বাইরে বের করে রাখলাম যাতে একটুখানি গরম হয়। আর কালকের প্রসাদ কিন্তু আমাদের অনেকটাই বেঁচেছে, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এর সঙ্গে অনেকটা খই বেঁচেছে। যাই হোক, এবার চলো রান্নার দিকে ফেরা যাক। তো আমাদের রান্নাটা কিন্তু এখন অনেকটাই হয়ে এসছে। পুজু 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 পাখি, এটা আমার পাখি। এদিকে পাখি, এখন টিভি দেখতে ব্যস্ত। এই দেখ, এদিকে তাকা। দাদু করি। আজ কতটা রোদের তাপ নেই, তাই ভাবছি আজ আর বিমানকে স্নান করাবো না। তার কারণ খুব একটা রোদ না থাকলে ওকে স্নান করাই না। আর যদি রোদ ওঠে তাহলে অবশ্যই একটু গাটা ধুয়ে দিও। চুলটা তো অনেকটা বড়, চুলটা ভেজালে না চুল সহজে শুকোতে চায় না, সেই কারণে আর চুলটা ভিজাইনি। না না, রান্না বান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি। তার কারণ বিভানের সকালের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, আর আমি ওকে এখন খাওয়াবো হচ্ছে সেরোল্যাক। আমি ওকে সকালবেলাটার দিকে সেরোল্যাক খাইয়ে দিই, তাহলে কিন্তু আমাকে দুপুরবেলায় আলাদাভাবে কোনো রকম মিডিলে কোনো খাবার খাওয়াতে হয় না। এই হচ্ছে সেরোল্যাক। তো সেরোল্যাকটা না একটু গোটা গোটা থাকে, ও তো খেতে পারে না এখন, সেই কারণে কিন্তু আমি সেরোল্যাকটাকে গুঁড়ো করে এরকম ভাবে কোটোর মধ্যে রাখি, আর এর মধ্যে এরকম একটা ছোট চামচ রাখি যাতে আমার তুলতে সুবিধা হয়। তো এখন আমি ওকে সকালবেলায় সেরোল্যাকটাই খাওয়াবো, আর এটা খাওয়ালে ওকে আমাকে কিন্তু পরে আর কিছু খাওয়াতে হবে না, একবারে ওই দুপুরবেলার দিকে একটু ভাত খাওয়াবো, সেরকম কিছুই না। সেরোল্যাকটা নেব, আর এর সঙ্গে আমি ফ্লাক্স করে গরম জল করে রাখি, তো গরম জল নেব কিছুটা। এবার আমি বাটিতে, যেহেতু অনেক আগের থেকেই জল রাখি, একদম বিভান যখন ছোট তখন থেকে বাটিতে কিন্তু আমার ঘরে জল রাখা থাকে, তো সেই জলের মধ্যে আমি এই বাটিটা রেখে দুধটা ঠান্ডা হয়ে যখন যাবে, সেটা একটা ঠান্ডা হয়ে যাবে তখন খাওয়াবো। এবার এটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে। আর ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। দেখো, এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো কিছু অ্যাড করব না, এটা সমেতই বাটবো। তবে বাটতে গিয়ে দেখলাম যে ছোটো মিক্সারটা না খারাপ হয়ে গিয়েছে,
তো আমি এটাতে বাটা হচ্ছে না কিছুতেই, আর একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, সেই কারণে এটাকে আমি চেঞ্জ করে এবার একটা বড় মিক্সারে বসাচ্ছি। এখানে তো 3টে বাটি থাকে, তো ছোটোটা নষ্ট হয়ে গেছে তো কোনো ব্যাপার না, আমি বড়টাতে করে এটাকে বেটে নিচ্ছি। এটা কিন্তু শিলে বাটলে আরও বেশি টেস্টি হয়, তো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানিও, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, বাই।